ব্রাজিল সমর্থকদের মনের ভেতরে এই মুহূর্তে যে ঝড় বয়ে যাচ্ছে, এই ঝড়ের নাম মূলত কি দেয়া যায় বলতে পারেন? মিনিটে মিনিটে আপডেট, কে হবেন ব্রাজিলের নতুন কোচ। কখনো নাম আসে কার্লো আনচেলত্তির, কখনো আছে জর্জ হেজুস, কখনো আবার পেপ গার্দিওলা। একের পর এক নতুন নাম যোগ হচ্ছে লিস্টে, কিন্তু ফাইনাল সংবাদটার জন্য অপেক্ষায় অপেক্ষমান কোটি কোটি ব্রাজিল ভক্তরা। কিন্তু এর মধ্যে কিছু বাস্তবতার চিত্রপট আমার আপনার সামনে হাজির হয়েছে, যা অকপটে আপনি চাইলেও অস্বীকার করতে পারেন না। ধরে নেওয়া যাক শেষ পর্যন্ত কার্লো আনচেলত্তি আসলেন না, থেকে গেলেন রিয়াল মাদ্রিদে। তাহলে সিবিএফ এর কাছে প্ল্যান বি হচ্ছে জর্জ হেজুস। তিনি এই মুহূর্তে আছেন আল হেলালে। নেইমারের সাথে এই কোচের আল হেলালে থাকাকালীন সময় সম্পর্কটা কেমন ছিল? কম বেশি আমরা নিউজ ঘাটাঘাটি করে যেটা দেখলাম, সেখানে খুব একটা ভালো ছিল না। তাহলে এই যে সম্পর্কের অবনতি, এই অবনতি থাকা অবস্থায় তাকে ব্রাজিলের কোচ করা কি আদৌ যৌক্তিক হবে? নেইমারের সাথে যার সম্পর্ক ভালো না, তিনি এসে নেইমারকে ঘিরে কিভাবে প্ল্যান সাজাবেন? বাংলাদেশের ক্রিকেট যারা দেখেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন, হাথুরু সিংহে এসে তামিম ইকবালকে বিশ্বকাপের আসর থেকে কিভাবে সুকৌশলে ফেলে দিয়েছিল। আপনাদের মনে আছে? আপনারা কি সেটা ভুলে গেছেন? নিশ্চয়ই ভুলে যাননি। একই দৃশ্য যদি ব্রাজিল ফেডারেশনের ভেতরে এসে জর্জ হেজুস যদি ঘটান, তাহলে কি আপনি অবাক হবেন? আমি ব্যক্তিগতভাবে অবাক হব না। বিষয়টা হলো, নেইমারকে ছাড়া যদি কোনো প্ল্যান করতে হয়, তাহলে আপনি মানতে পারবেন না, ব্রাজিলিয়ানরাও অনেকেই মেনে নিতে পারবে না। আমিও চাই না এরকমটা হোক। আমি আবারও বলছি, এরকম কোনো কিছু হোক আমিও ব্যক্তিগতভাবে চাই না। কিন্তু যদি হয়, সেই বাস্তবতা ফেস করার জন্য আপনি প্রস্তুত আছেন কিনা, সিবিএফ প্রস্তুত আছে কিনা, কিংবা গোটা ব্রাজিল যারা ব্রাজিল দেশে আছে তারা আসলে প্রস্তুত আছে কিনা, এইটা এই মুহূর্তে অনেক বড় একটা প্রশ্ন।